ডিভিজিবিলিটি রুলস কী করে করা হয় এবার আমরা সেটা একটু শিখি। দেখো 2 এর ডিভিজিবিলিটি রুলস হচ্ছে দ্য লাস্ট ডিজিট ইজ ইভেন, মানে শেষ যেই ডিজিটটা থাকবে সেটা ইভেন নাম্বার হতে হবে। আমাদের ইভেন নাম্বার কোনগুলো? 0, 2, 4, 6, 8 এগুলোকে আমরা কি বলি? ইভেন নাম্বার বলি। যে কোনো একটা নাম্বার নিতে পারি 2, 4, 6, 0। তাহলে এখানে এই নাম্বারটা 2 দিয়ে ডিভিজিবল হবে। কারণটা কি? এর লাস্ট ডিজিটে দেখো 0 আছে, অর্থাৎ ইভেন নাম্বার আছে, তাই এই কারণে এই নাম্বারটা 2 দিয়ে ডিভিজিবল হবে। যে কোনো আরও একটা নাম্বার নিতে পারি 3, 6, 5, 8, 6, 6, 8। দেখো এই নাম্বারটাও 2 দিয়ে ডিভিজিবল হবে, কারণ হচ্ছে লাস্ট ডিজিট ইভেন নাম্বারে রয়েছে, অর্থাৎ 8 একটা ইভেন নাম্বার। ওকে, নেক্সট 3 ডিভিজিবল রুলস কি? দ্য সাম অফ দ্য ডিজিট ইজ ডিভিজিবল বাই 3, অর্থাৎ যেই ডিজিটগুলো থাকবে সেগুলোকে আমরা অ্যাড করব, সাম করব। এখানে যে কোনো একটা নাম্বার নিই 1, 2, 3। আচ্ছা, এই নাম্বারগুলো ফার্স্টে কী করব? অ্যাড করব। 1 + 2 + 3 কত হয় অ্যাড করলে? 3 আর 2 5, 5 আর 1 6। এই 6 3 দিয়ে ডিভিজিবল, 3 দিয়ে এটাকে পুরো ভাগ করা যায়, তাই এখানে 6টা হয়ে গেল বা এই নাম্বারটা হয়ে গেল 3 দিয়ে ডিভিজিবল। এর থেকে যে কোনো একটা বড় নাম্বার নিতে পারি, যে কোনো 4, 5, 6, 7, 8, 2। এই নাম্বারটা কি 3 দিয়ে ডিভিজিবল? চেক করতে হবে, ফার্স্ট অ্যাড করতে হবে। 4 আর 5 9, 9 আর 6 15। আচ্ছা, 15 আর 7 22, 22 আর 8 30, 30 আর 2 হচ্ছে 32। এই নাম্বারটা 3 দিয়ে ডিভিজিবল নয়, এই নাম্বারটা 3 দিয়ে ডিভিজিবল নয়। এবার দেখো এখানে আমরা একটা 1 অ্যাড করেছি। 1 অ্যাড করার পরে এই সবগুলো ডিজিট অ্যাড করি, দেখো কত হয়? 5, 4, 9, 9 আর 6 15, 15 আর 7 22, 22 আর 8 30, 30 আর 2 32, 32 আর 1 33। এই 33কে আমরা 3 দিয়ে ডিভিজিবল করতে পারি, অর্থাৎ 33কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, তাই এখানে এই নাম্বারটা 3 দিয়ে ডিভিজিবল। দেখো 4 এর ডিভিজিবল রুলসে কী আছে? দ্য লাস্ট 2 ডিজিট আর ডিভিজিবল বাই 4, মানে শেষ যেই দুটো ডিজিট থাকবে সেটা 4 দিয়ে কমপ্লিটলি ভাগ যাবে। অর্থাৎ যে কোনো একটা নাম্বার নিই, দেখো সেটা হচ্ছে 5, 1, 6, 16। আচ্ছা, 5, 1, 6 লাস্ট দুটো ডিজিটকে 16, এই 16কে 4 দিয়ে আমরা যদি ভাগ করি তাহলে কোনো ভাগশেষ থাকবে না, তাহলে এই নাম্বারটা 4 দিয়ে ডিভিজিবল। যে কোনো একটা নাম্বার নিয়ে আরও 5, 2, 6, 0 লাস্ট দুটো ডিজিটকে 60, এই 60কে 4 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, অর্থাৎ এটা 4 দিয়ে ডিভিজিবল, তাহলে এই পুরো নাম্বারটাই 4 দিয়ে ডিভিজিবল। আরেকটা নাম্বার নিতে পারি 1, 2, 1, 6, দেখো 16। একইভাবে 12, 0, 8 লাস্টের দুটো ডিজিট হচ্ছে 8, 4 দিয়ে যদি আমি এটাকে ভাগ করি তাহলে কোনো, এই লাস্টের দুটো ডিজিটকে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কোনো ভাগশেষ থাকবে না, অর্থাৎ এটা 4 দিয়ে ডিভিজিবল হয়ে যাবে। তাহলে এই পুরো নাম্বারটাই 4 দিয়ে ডিভিজিবল হয়ে যাবে। আশা করি এটা বোঝা গেছে। 5 এর ক্ষেত্রে কি রুলস? 5 এর ক্ষেত্রে বলে দিয়েছে দ্য লাস্ট ডিজিট ইজ এ 0 অর 5। যদি লাস্ট ডিজিটটা 0 অথবা 5 হয় তাহলে সেই নাম্বারটি 5 দিয়ে ডিভিজিবল হবে। অর্থাৎ যে কোনো একটা নাম্বার নিচ্ছি 215 বা 2, 3, 1, 0, 5, 0, তো এই নাম্বারটাই লাস্ট ডিজিট হচ্ছে 5, তাহলে এটা এই নাম্বারটি পুরোপুরি 5 দিয়ে ডিভিজিবল। এই নাম্বারটাই লাস্ট ডিজিট রয়েছে 0, তার মানে এই নাম্বারটি পুরোপুরি 5 দিয়ে ডিভিজিবল। আশা করি বোঝা গেছে। 6 এর ক্ষেত্রে কি বলেছে? দ্য নাম্বার ইজ ডিভিজিবল বাই 2 and 3। যে কোনো নাম্বার যদি 2 দিয়েও ডিভিজিবল হবে, 3 দিয়েও ডিভিজিবল হবে, তাহলে সেই নাম্বারটা 6 দিয়ে ডিভিজিবল হবে। অর্থাৎ যে কোনো একটা নাম্বার নিই 216, 216, এখানে 6 দেখো ইভেন নাম্বার, ইভেন নাম্বার থাকলেই সেটা 2 দিয়ে ডিভিজিবল হবে, তার মানে এটা 2 এর রুলস ফলো করলো। তাহলে 3 রুলস কি? এই ডিজিটগুলোকে অ্যাড করতে হবে। 2 আর 1 3, 3 আর 6 9, তো 9 3 দিয়ে ডিভিজিবল হয়ে যায়, তাহলে এই নাম্বারটি 3 দিয়ে ডিভিজিবল, অর্থাৎ এটা 3 রুলসও ফলো করলো। তাহলে এই নাম্বারটি 2 আর 3 দুটো দিয়েই যাচ্ছে, অর্থাৎ তাহলে এটা 6 দিয়েও ডিভিজিবল হবে।
6-এর পর নর্মালি 7-এর ডিভিজিবিলিটি রুলস বের করা উচিত, কিন্তু 7-এর ক্ষেত্রে যেটা হয় 7 দিয়ে আমরা যে কোনো নাম্বারকে নর্মালি ভাগ করলে সেটা সুবিধা হবে, কারণ অনেকটা জটিল 7-এর ক্ষেত্রে। তো 7টা বাদ দিয়ে আমরা 8-এর ডিভিজিবিলিটি রুলসটা কী সেটা একটু দেখে নিই। 8-এর ক্ষেত্রে দ্য লাস্ট 3 ডিজিটস আর ডিভিজিবল বাই 8, মানে শেষ যেই 3টে ডিজিট থাকবে সেটা দিয়ে, সেই 3টে ডিজিটকে যদি 8 দিয়ে ভাগ করলে মিলে যায়, কোনো ভাগশেষ না থাকে, তাহলে সেই নাম্বারটি 8 দিয়ে ডিভিজিবল। তো সেক্ষেত্রে আমি যে কোনো নাম্বার নিতে পারি, 1 4 2 4 8 8। এক্ষেত্রে 3টে নাম্বার যদি বলি লাস্ট 3টে ডিজিট, তাহলে হচ্ছে 488। তো এটাকে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে কোনো ভাগশেষ থাকবে না। চেক করার জন্য 4 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে 4 8 8, দেখো 4 8 4, এখানে 8, 4 2 8, আবার 8 আসলো, 4 2 8, দেখো কোনো ভাগশেষ থাকলো না, অর্থাৎ এটা সম্পূর্ণ ভাগ হয়ে গেল। তাহলে এই পুরো নাম্বারটাই 8 দিয়ে ডিভিজিবল। আরেকটা নাম্বার যদি আমি ধরি 5 1 2 4 8 2 4 8, একইভাবে দেখো এই 3টে ডিজিট 8 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, তাহলে এই পুরো নাম্বারটাই 8 দিয়ে ডিভিজিবল। অর্থাৎ এই 8 দিয়ে যদি আমি এই 3টে নাম্বারকে ডিভিজিবল করি তাহলে কত হয় কি না একটু চেক করি। 3 8 24 আর 8 1 8, অর্থাৎ 31। তো মিলে যাচ্ছে, লাস্টে ভাগশেষ থাকছে না, তাহলে এই নাম্বারটা 8 দিয়ে ডিভিজিবল। ওকে, 9-এর ক্ষেত্রে 9-এর আর 3 রুলসটা সেম। দ্য সাম অফ দ্য ডিজিট ইজ ডিভিজিবল বাই 9, অর্থাৎ যে কোনো একটা নাম্বার নাও, নিয়ে সেই ডিজিটগুলোকে আমাদেরকে কী করতে হবে, অ্যাড করতে হবে, যে কোনো নাম্বার। এই নাম্বারটা দেখো, এই যে নাম্বারটা লিখলাম এর প্রত্যেকটা ডিজিট অ্যাড করতে হবে, অর্থাৎ 1 + 2 + 3 + 7 + 5 কত হয় দেখি। 2 আর 1 3, 3 3 6, 6 আর 7 13, 13 আর 5 18। তো 18 দেখো 9 দিয়ে কমপ্লিটলি ডিভিজিবল, অর্থাৎ 9-এর টেবিলে 18 আছে। আবার বলছি 2 আর 1 3, 3 3 6, 6 আর 7 13, 13 আর 5 18। তো এই 18 9-এর টেবিলে আছে, অর্থাৎ 18কে 9 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, তাই এই নাম্বারটি 9 দিয়ে ডিভিজিবল। আরও অন্য যে কোনো নাম্বার আরও নেওয়া যেতে পারে, এইভাবে 9-এর ডিভিজিবিলিটি রুলসটা কাজ করে। এবার 10-এর ডিভিজিবিলিটি রুলস কী হবে, দ্য লাস্ট ডিজিট ইজ এ 0। এক্সাম্পল, যে কোনো 0 দেওয়া নাম্বার নিয়ে নিলেই হয়ে গেল। 1 0 5 0 6 0, তার লাস্টে 0 আছে, তাহলে এটা এই নাম্বারটা পুরো 10 দিয়ে ডিভিজিবল হয়ে গেল, এটা ইজি। 11-এরটা একটু আলাদা, 11-এরটা ভীষণ ইম্পর্টেন্ট একটা নাম্বার, সেটা হচ্ছে 11 দিয়ে ডিভিজিবল যে রুলগুলো আছে সেগুলো ভীষণ ইম্পর্টেন্ট। এটা কি করতে হবে, ইফ দ্য ডিফারেন্স অফ দ্য অল্টারনেটিং সাম অফ দ্য ডিজিট ইজ আ মাল্টিপল অফ 11, অর্থাৎ যে কোনো একটা নাম্বার নিয়ে সেগুলোকে ফার্স্টে অল্টারনেটলি অ্যাড করতে হবে, অ্যাড করে সেটার ডিফারেন্স বের করলেই যদি সেটা 0 বা 11 আসে তাহলে সেই নাম্বারটা 11 দিয়ে ডিভিজিবল। তাহলে এবার একটা এক্সাম্পল নিয়ে আমি বুঝিয়ে দিই। তার একটা ছোট্ট নাম্বার নিই, সেটা হচ্ছে 1 3 3 1। নাম্বার প্লেসে রয়েছে, ওয়ার্ড প্লেসে রয়েছে, এটা ওয়ার্ড প্লেসে রয়েছে। প্রথমটা 1, তাই ওয়ার্ড নাম্বার। তো 1 থেকে 1 অফ 3 যাবে, একটা ছেড়ে একটা, 1 থেকে এখানে 3 গেল, তাহলে এই 1 আর 3 অ্যাড করো, 1 + 3 অ্যাড করলে হচ্ছে কত, 4। যেই দুটো পড়ে রয়েছে সেই দুটোকে অ্যাড করো। এবার 3 আর 1 অ্যাড করলে কত হচ্ছে 4, 3 + 1 যেটা পড়ে রয়েছে অ্যাড করলে কত হচ্ছে 4। এবার এই 4 - 4 করো, তাহলে ডিফারেন্স কত আসলো, 0। তাহলে এই নাম্বারটা 11 দিয়ে ডিভিজিবল। আরেকটা বড় নাম্বার না, আরেকটা যে কোনো বড় নাম্বার যেটা আমরা নিতে পারি, 2 3 6 4 2 4 1। কী করে এই নাম্বারটা 11 দিয়ে ডিভিজিবল কিনা দেখি। যে অড প্লেসটা আছে সেই অড প্লেস থেকে এটা স্টার্ট করব। 2 একটা বাদ দিয়ে আরেকটা, 6 2 1। যেগুলো আসলো সেগুলোকে মানে 2 6 2 1 এগুলোকে অ্যাড করতে হবে। তাহলে অ্যাড করলে কত হয়, 2 + 6 + 2 + 1, 6 আর 2 8, 8 আর 2 10, 10 আর 1 11। ওকে, যেগুলো সার্কেল করা নেই সেগুলোকে এবার অ্যাড করো।
3 4 4, অর্থাৎ কি অ্যাড করবে এবার 3 4 4 অ্যাড করি, 4 আর 3 7, 7 আর 4 11, এই দুটোর ডিফারেন্স কত আসবে 11 মাইনাস 11 করলে কত আসবে 0, অর্থাৎ এই নাম্বারটিও 11 দিয়ে ডিভিজিবল। আশা করি এটা বোঝা গেল।